শিলার চাকরি পাওয়ার পর সে বদলে যেতে শুরু করে। একদিন শিলা গোসল করতে গেল। সেই সময় একটি কল আসলো। সেই কল শুনে রাকিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বিশ্বাস করতে পারছে না। শিলা যখন গোসল করে আসলো, তাকে জিজ্ঞাসা করল, এই নাম্বারটা কার? তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? শিলা বলল, জাস্ট বন্ধু, তাছাড়া কিছু নয়। রাকিব ভাবে, একজন ছেলে এবং একজন মেয়ে কখনো বন্ধু হতে পারে না। এভাবে কয়েকদিন চলে গেল। একদিন রাকিব একটি পার্কের মধ্যে দিয়ে আসছিল। হঠাৎ দেখতে পেল শিলার মতো দেখতে একটি মেয়ে একটি ছেলের ঘাড় ধরে দাঁড়িয়ে আছে। রাকিব শিলাকে জিজ্ঞাসা করল, এটা কে? শিলা রাকিবকে বলে, তুমি কে? তোমাকে আমি চিনি না, এখান থেকে বার হয়ে যাও। তোমার সঙ্গে শুধু জাস্ট সময় কাটিয়েছি এবং আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য তোমাকে ব্যবহার করেছি। তুমি আমার পায়ের নখের যোগ্য না। নিজেকে কখনো আয়নায় দেখেছো? আমি একজন বিসিএস ক্যাডার আর তুমি একজন সাধারণ ব্যক্তি। এই কথাগুলি বলে এবং দুজনে অট্টহাসিতে লুটিয়ে পড়ে। রাকিব তখন একটা কথাই ভাবে, যার জন্য 10 লক্ষ টাকা ঋণ করেছি বিসিএস ক্যাডার করার জন্য, দিনমজুর থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে তার জন্য করিনি, সেই কিনা আজ আমাকে বলল তুমি আমার পায়ের নখের যোগ্য না।